তোমার শিক্ষক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাস নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান। আমরা এর আগে কার্যক্ষমতা শক্তির চ্যাপ্টারে কার্যক্ষমতা শক্তি সম্পর্কে আলোচনা করেছি। যদি তোমাদের পড়া না হয়ে থাকে তোমরা নিচের ডেসক্রিপশনে দেখবে, একটা করে লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করলেই সে সম্পর্কে তোমরা জানতে পারবে। আজ আমরা বিভিন্ন শক্তির মধ্যে তোমাদের যেটা আছে যে যান্ত্রিক শক্তি সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, তাহলে প্রথমে আমরা দেখব যান্ত্রিক শক্তি কি। যান্ত্রিক শক্তি কি? যখন কোনো বস্তুর কি হয়, আকৃতি পরিবর্তন হলো, অবস্থার পরিবর্তন হলো বা গতির জন্য বস্তুটির মধ্যে কি হয়, কাজ করা বা কার্য করা যে সামর্থ্য লাভ করে, তখন তাকে আমরা বলবো যান্ত্রিক শক্তি। কি বললাম? বস্তুর আকৃতি, অবস্থান, গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে বস্তুটি, তাকে আমরা বলবো যান্ত্রিক শক্তি। হয়েছে? এবার যান্ত্রিক শক্তি সম্পর্কে আমরা যখন আরো পড়বো তখন যান্ত্রিক শক্তি ব্যাপারটা আমাদের কাছে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। এই যান্ত্রিক শক্তি কয় প্রকার দেখি। এই যান্ত্রিক শক্তিটা কয় প্রকার? এই যান্ত্রিক শক্তি হচ্ছে দু প্রকার। কি কি? একটা হচ্ছে স্থিতি শক্তি, আরেকটা হচ্ছে গতি শক্তি। কি বললাম? একটা স্থিতি শক্তি, একটা হচ্ছে গতি শক্তি। প্রথমে আমরা স্থিতি শক্তি সম্পর্কে আলোচনা করছি। আমরা কি আলোচনা করব? স্থিতি শক্তি। স্থিতি শক্তি। স্থিতি শক্তি কোনটা? দেখো, আমার কাছে একটা কি আছে, ডাস্টার আছে। তাহলে যে অবস্থানে আছে সেখান থেকে যদি পরিবর্তিত অবস্থায় যায়, এখানে ছিল, কোথায় গেল? উপরে গেল। যদি পরিবর্তিত অবস্থায় যায় তখন তার মধ্যে কাজ করার যে সামর্থ্য জন্মায় তাকে আমরা বলবো স্থিতিশক্তি। কি বললাম? কোন একটা বস্তু আকৃতি, অবস্থান পরিবর্তনের জন্য, আকৃতি অবস্থান পরিবর্তনের জন্য বস্তুটির মধ্যে কাজ করার বা কার্য করার যে শক্তি, কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকেই আমরা বলবো স্থিতিশক্তি। হয়েছে? দেখো, এটা হাতে ছিল, এটাকে উপরে তুললাম, ঠিক আছে? তাহলে এই কাজ করে কি করলো? সামর্থ্য অর্জন করলো। এবার দেখো কি আছে আমার কাছে, দেখতে পেয়েছো? একটা রাবার ব্যান্ড আছে, তাই তো? রাবার ব্যান্ডটাকে আমি যদি, তোমরা অনেকে এটা জানো, রাবার ব্যান্ডটাকে আমি যদি ভাঁজ করি, ভাঁজ করে আমি কি করছি দেখো, পরিবর্তিত অবস্থায় নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছি? স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তিত অবস্থায়। স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তিত অবস্থায় গেলে বস্তুটির মধ্যে কাজ করা যে সামর্থ্য জন্মায় বা যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা বলবো স্থিতিশক্তি। এই দেখো, এই জায়গায় এসছে, তাহলে কাগজটা তখন কি হচ্ছে? চলে যাচ্ছে। তার মানে পরিবর্তিত অবস্থায় এলে যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা বলবো স্থিতিশক্তি। বুঝছে? কোনগুলো স্থিতিশক্তি হচ্ছে? একটা বস্তুকে আমি ওপরে তুললাম, তাহলে এর মধ্যে স্থিতিশক্তি জন্মালো। রাবার ব্যান্ডটাকে আমি টানলাম, এর মধ্যে স্থিতিশক্তি জন্মালো। আবার আমাদের জলবিদ্যুৎ তৈরি হয়, প্রথমে জলটা কি করা হয়?
একটা বাঁধ দিয়ে জলটাকে আটকানো হয়। তো জলটাকে আটকানোর সময় কি হয়, তো জলটা যাচ্ছিল, যাওয়ার মধ্যে যখন বাধা দেওয়া হলো, তার মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জন করলো তাকে আমরা বলবো কি স্থিতিশক্তি। এগুলো প্রত্যেকটাই হচ্ছে জলের মধ্যে বাঁধ দেওয়া, রাবার ব্যান্ডকে পরিবর্তিত অবস্থায় নিয়ে যাওয়া, একটা বস্তুকে উপরে তোলা, এগুলি প্রত্যেকটির ক্ষেত্রে কোনো না কোনোভাবে স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তিত অবস্থায় বা আকৃতিগত পরিবর্তন হওয়ার জন্য যে শক্তিটা সে অর্জন করছে তাকে আমরা বলবো কি স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তি আমরা পরিমাপ কিভাবে করব? স্থিতিশক্তি যদি আমরা পরিমাপ করি কিভাবে করব? দেখো, যদি একটা আমাদের m ভরের বস্তু থাকে, কি বললাম, mটা হচ্ছে আমাদের ভর, m ভরের বস্তু আছে, এটা আমি যদি ভূমি করি, একে আমি এই জায়গাতে নিয়ে গেলাম, তুলে এখানে আমি এখানে নিয়ে গেলাম, এই বস্তুটা ছিল m ভরের বস্তু, একে আমি h উচ্চতায়, উচ্চতা হচ্ছে কত h, উচ্চতায় নিয়ে গেলাম। এবার দেখো, যখন আমি অভিকর্ষজ বলের বিরুদ্ধে নিয়ে যাচ্ছি তখন আমাদের কি হচ্ছে, বলের বিরুদ্ধে কাজ হচ্ছে। তাহলে অভিকর্ষজ ত্বরণের মান কত? অভিকর্ষজ ত্বরণকে আমরা কি দিয়ে লিখি? জি দিয়ে লিখি। মানটা মনে হচ্ছে তো তোমার 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, হয় আমরা লিখলাম জি দিয়ে। তাহলে বলের বিরুদ্ধে কত কাজ হলো? দেখো, বলটা কত আমাদের প্রথমে দেখতে হবে, অভিকর্ষজ বিরুদ্ধে বল কত, m ইন্টু জি, হয়েছে? কার্য সমান কি, বল গুণিত সরণ, এম জি, সরণ কত হয়েছে h, তার মানে লিখতে আমরা এম জি এইচ, বুঝে গেল? তাহলে স্থির শক্তি হয়ে গেল আমাদের এম জি এইচ। কি বললাম, এম জি হচ্ছে অভিকর্ষজ বলের বিরুদ্ধে, বল এম জি অভিকর্ষের বিরুদ্ধে, বলের বিরুদ্ধে কাজ করছে আমরা, কাজ কত হচ্ছে এম জি ইন্টু এইচ, সরণ প্রযুক্ত বল ইন্টু সরণ এম জি এইচ। তাহলে আমরা এক কথায় এটাকে মনে রাখবো, স্থির শক্তির পরিমাপ করতে গেলে আমাদের মনে রাখতে হবে এম জি ইন্টু এইচ। বুঝে গেছে? এসআই একক কি হবে? একই রকম ভাবে কি ছিল আমাদের কার্যের বা শক্তির একক জুল, আর সিজিএস একক কি ছিল মনে আছে তো? আর এককটা কিন্তু আমাদের একই হবে। বেশ, এবার আমরা কি দেখব, যান্ত্রিক শক্তি দুই হয়ে বলেছিলাম, স্থির শক্তি আর একটা কি বললাম গতিশক্তি। এবার আমরা দেখব কি গতিশক্তি। গতিশক্তি, গতিশক্তি আমরা কাকে বলবো? কোনো বস্তু যখন গতির মধ্যে থাকছে তখন তার মধ্যে কার্য করার যে সামর্থ্য জন্মাচ্ছে বা কার্য করার যে সামর্থ্য অর্জন করছে বস্তুটি, তাকে আমরা বলবো কি গতিশক্তি। কি বললাম, কোনো বস্তু গতিশীল অবস্থায় তার মধ্যে কার্য করার যে সামর্থ্য জন্মাচ্ছে বা বস্তুটি কার্য করার যে সামর্থ্য অর্জন করছে তাকে আমরা বলবো কি গতিশক্তি। তোমরা যখন স্কুলে স্পোর্টস হয়, লং জাম্প দাও, কি করো, দূর থেকে দৌড়ে আসো,
তার মানে কি দূর থেকে দৌড়ে এলে দৌড়ানোর সময় আমাদের যে গতিশক্তি সেটা আমরা অর্জন করছি, ফলে আমরা কি আরো বেশি জোরে লাফ দিতে পারছি। এটা হচ্ছে আমাদের কি গতিশক্তির উদাহরণ। আবার গতিশক্তির উদাহরণ কি হবে? সাইকেলে জোরে স্পিডে যাচ্ছ, তুমি যদি ব্রেক না করো, আরেকটা গাড়ি চলে আসে, কি হয়? জোরে অ্যাক্সিডেন্ট করে। তাহলে অ্যাক্সিডেন্ট করার পর আমাদের লাগে বা গাড়িটার প্রবলেম হয়ে যায়, কেন? তার যে গতি ছিল সেই গতিটার যে শক্তি সে অর্জন করেছে সেটা হচ্ছে আমাদের কি গতিশক্তি। এই গতিশক্তির পরিমাপটা কি আমরা পরে আবার আলোচনা করব। এখন শুধু মনে রাখবো কি, এম ভরের বস্তু যদি থাকে আর ভি গতিবেগে যদি যায়, গতিবেগটা কত বললাম? ভি বেগে যদি যায়, ঠিক আছে, তাহলে গতিশক্তি সমান আমরা মনে রাখবো হাফ এম ভি স্কয়ার। একক কি হবে? এটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার। বস্তুর ভর আর গতিবেগ যদি আমরা জানতে পারি তাহলে গতিশক্তি আমরা বের করতে পারবো। পরের ক্লাসে আমরা কি অন্য সময় আবার গতিশক্তি সম্পর্কে আলোচনা করব। একক কি হবে? একই রকম ভাবে এসআই একক হচ্ছে জুল আর সিজিএস একক হচ্ছে কি আর। তোমরা এগুলো খুব ভালোভাবে পড়বে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কিন্তু শেয়ার করবে। শেয়ার করলে কি হবে? সমস্ত বন্ধুদেরই হেল্প হবে। আর সাবস্ক্রাইব করবে, আর নতুন ভিডিও আপলোড হলে কি হবে? তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। তোমরা কমেন্ট করবে কোনগুলো পড়তে চাও, তোমাদের কোনগুলো প্রবলেম হচ্ছে। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই।